আমার চেহারাটা জীর্ণ শীর্ণ, আমি নগণ্য। ও নবী গো, আমি আপনার সামনে যাই না। সব সাহাবাদের লাইন থাকে আপনার সাথে, আমি ডিস্টার্ব করি না, কিন্তু আপনার নবীর কাছে যাইতে মন চাই, লজ্জায় যাই না। ও বন্ধুরে, আমি বলছিলাম মেরাজ সাধারণ ওয়াজ না, মেরাজ বুঝতে গেলে ডুব দেওয়া লাগবে প্রেমের সাগরে। এই জন্য বলছি দিলটা এখন নরম করে দেন, নবীর জন্য দুইটা চোখের পানি ফালায় বাড়িতে যান। আমি এত লম্বা ওয়াজ অনেক সময় ধরি না, এরপরে আমার আজকে আনোয়ার ভাই কইল এই বিষয়টা নিয়ে যেন ওয়াজ করি। ও বন্ধু, বন্ধু রে, বেলাল চোখের পানি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু আপনার সামনে যাই না। আমি সবসময় উযু যখন করি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে ডাক দিয়ে গই, আমি ও যখন মদিনায় গেছিলাম, নবী রওজা যখন, রওজা মুবারকটা যখন দেখছিলাম, ছিদ্রটা দিয়ে তাকায় তাকে আমি কইতাম, নবী গো, আমি আপনার পাগল, আপনার কাছে আইছি। হাজার হাজার পাগল ওয়াজের মাঠে আপনার নাম শুনে কান্দে, আগে এদের সালামটা আপনি লন। আমি গিয়ে আপনার বলি নাই, আমি আপনাদের কাউরে বলি নাই। পুলিশ কয় দূরে যাও, দূরে যাও, মন তো মানে না। মন তো মানে না, ধাক্কাইতেছে। 1 পাও সামনে গেলে 2 পাও পিছনে, আইনা বডিটা বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি। একটা কইছে, নবী গো, আমি আপনার প্রেমের ক্যানভাসার। বাংলাদেশে যখন ওয়াজ করি, হাজার হাজার মানুষ মাটিতে বইয়া বইয়া কান্দে। আগে পাগলগুলার তো আপনি চিনেন, এইগুলার তো আপনি দেখেন, একটু সালামটা লন না। এরপরে নবীর সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে যায় সালাম দিলাম, মনটা মানে না। বেলাল কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়িরা, আমি 2 রাকাত নামাজ পড়ে হাতটা বাড়ায় আল্লাহরে কই, আল্লাহ, আমি নবীর সামনে যাই না ঠিক আছে, দেহটা যায় না, মনটা তো আগে যায় ফিরে থাকে। কেউ জানে না, আপনি নবী তো জানেন। কেউ জানে না, আপনি নবী তো জানেন। আল্লাহর কই, আল্লাহ, আপনিও তো আমার মনের খবর জানেন। আল্লাহ, আপনি তো মনের খবর জানেন। আমার নবী বলে, বেলাল, তুমি আমার ভালোবাসা পাইতে যাই আল্লাহর সন্তুষ্টিতে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছো। আমার আল্লাহ তোমার ভালোবাসাটা কবুল কইরা বানাইছে। এই জন্য তুমি হইলা জমিনে, আর তোমার ভয়ের আওয়াজের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। ভাইয়ের আমার, কি দিয়ে আওয়াজ বুঝাবো? কিসের গরিব, কিসের গরিব? কেন কইছে তুমি গরিব? যার ভিতরে নবী আছে সে হলো পৃথিবীর সেরা ধনী। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে বাড়িঘর আজকে আছে, কালকে নাই। কিসের টিনের ঘর, কিসের বিল্ডিং ঘর? লাথি মারেন বিল্ডিং ঘর, লাথি মারেন টিনের ঘর, সোনের ঘর, মাটির ঘর। আমার ভিতরে নবী আছে, সাগরের পারে গেলে আমার দাম আছে। আমার ভিতরে নবী নাই, রাজপ্রাসাদে গেলেও কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠি? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী ঢেউ তোলেন না করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়
তোমার পাগল বলে, লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। এই ভালোবেস যুবক ভাইরা, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো, নবী নবী করে হার কত নবী কি ঘুমে না সজাগ? এখন প্রশ্ন হলো, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারো মতো না। ঠিক কি না বলো? তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি আমি স্বপ্ন দেখি ললিপপ খাইতাছি, সকালবেলা ওইটা দেখে কম্বলের কোনা মুখে ঢুকাইয়া রাখছি। কিছু কিছু বলাফান দিয়ে এই ক্ষেত্রের মধ্যে পেশাব করতেছে, সকালবেলা ওইটা দে বিছনা বাসায় লাইছে, আসিনি এরা। অথচ আমার নবী এমন নবী, যেই নবীর স্বপ্ন শরীয়তের দলিল, যেই নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, আকাশের চাঁদের মতো সত্য, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী আমরার মাতা কইলে ইমান থাকবো? প্লাস্টিকের গোষ্ঠী নাম কয়েন না, অনেক বিভিন্ন নাম দিতেছে। আমি অভাবী, অভাবী অভাবী মানে হইল ইমানের অভাব। কথা কোন ঠিক না বেটে? ইমানের অভাব। তো এখনো সময় আছে, মরার আগে, মরার আগে নবী চিনার দরকার আসেনি না? মরার পরে? আগে। মরার পরে কিছুই নাই, আগে থেকে ব্যাত করে যেতে হবে। আমি যদি বেশি চিল্লাই আপনার ডিস্টার্ব হইলে আমারে কয়েন, এরপর আমি ধীরে 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 মাঝে মাঝে চিল্লান দিব, ঘুম ভাঙ্গাই বেলাইয়া। সবাই আমার সাথে সাথে টান দিয়া কোন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরাও, এই বুড়ি চঙ্গে নবী, আপনার নবী ঘুমাইতেছে। জিব্রাইল আলাইহিস সালাম একবার নবীর ডান হাত মুবারকের দিকে যায়, আর একবার নবীর বাম হাত মুবারকের দিকে যায়, আর একবার নবীর মাথা মুবারকের দিকে যায়, আর একবার নবীর কদম মুবারকের কাছে যায়। কিন্তু আমার নবীর যে ডাক দিব, এই সাহস জিব্রাইলে করে না। নবীরে ডাক দিলে যদি নবী কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহ কষ্ট পেলে আমার জিব্রাইলগিরি সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার নবীরে ডাক দেই না। ও বন্ধুরে, বন্ধুরে, কেমন মহব্বত! অথচ ফেরেশতাদের কোনো গুনাহ নাই। গুনাহীন ফেরেশতারা নবীর মহব্বত এমন ভাবে বুঝলো, নবীরে এমন ভাবে চিনলো, আমরা মানুষ হয়ে চিনলাম নারী। অথচ ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। আজকে আমরা, আমাদের মাঝে আমার নবী আসছে, নবীর কারণে আমাদের দাম বেড়ে গেছে, আশরাফুল মাখলুকাত হয়ে গেলাম। বন্ধু, জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডাক দেই না, না ডাক দিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার আপনার বন্ধু নবী তো ঘুমাইতেছে, এখন নবীরে ডাক দিলে নবী যদি কষ্ট পায়, আমি কি করব বুঝতে পারতেছি না। আমি তো জামা কাপড় সব নিয়ে এসেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিব্রাইল বন্ধু নবীরে ডাক দিস না রে, আমার বন্ধু নবীর কদম মোবারকের তলার মধ্যে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। যেই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মোবারকের মধ্যে
জিহ্বা মুবারকটা লাগাইয়া দিলেন। আমার নবী ঘুম থেকে উঠে বসলেন, বসার পরে ডাক দিয়ে কই, ইয়া জিবরাইল, তুমি কেন আমার কদমের তলার মধ্যে কেন জিহ্বাটা লাগাইলাও? ও বন্ধুরে, বন্ধুরে, এবার জিবরাইল সাল্লাম বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার আল্লাহ আমারে জামা কাপড় দিয়া পাঠাইছে আপনাকে এইগুলো পরাইয়া মহান রবের দিদার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ না? এই খবরটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ? এত সুখের সংবাদ শোনার পরেও আমার নবী আনন্দিত না। আমার নবীকে জিবরাইল, আমি নবী যদি আল্লাহর দিদারে যাব, আমি দুনিয়ার উম্মত গুলারে কোথায় রেখে যাব? দেখছেন নি আমার নবী পাথরের আঘাত খাইয়াও নবী উম্মত বলে না, আমার নবী ফুলের মালা লইয়া উম্মতের বলে না। এবার আমার নবী গো জিবরাইল, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমি যতদিন পর্যন্ত আমার বন্ধু নবীরে আমার দরবারে রাখব, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না, সব আমি জিম্মাদারি নিলাম রে। এই যুবক ভাইয়ের আমার নবী আবার একটা হাসি মারলেন, হাসি দিয়ে আমার নবী উযু মুবারকটা সারলেন, উযু মুবারক সাইরা বুরাকের মধ্যে উঠলেন, বুরাকের মধ্যে ওইটা নবী রওনা দিয়ে দিলেন। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী আপনার নবীরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তাকে দেখেন না, কি দেখা যায়? আল্লাহর হাবিব বললে একটা রওজা দেখা যায়, একটা কবর দেখা যায়। এই কবরের ভিতরে কে গো? কয় কবরের ভিতরে হলো হযরত মুসা নবী। ওই মুসা নবী রওজার ভিতরে আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের মধ্যে মুসা নবী, আমি তাকায়া দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। জিন্দা না মরা? মুসা নবী যদি রওজাতে জিন্দা হয়, আমার নবী জিন্দা না মরা? আজ থেকে প্রায় 27 বছর আগে কত ঝগড়া যে করছে আমার সাথে, ও নবী ময়রা হচ্ছে করলে আমার সঙ্গে মিশে গেছে। এখন সুন্নিদের দলিল ভাইয়া না হন, ঠিক হয়েছে? হ্যাঁ, দেখবেন এমন একটা সময় এবার সবাই কিয়াম করব, এমন একটা সময় এবার সব নবীরে নূর মানবো। এরা তো শুধুমাত্র এবারত ফরে আর মুখস্থ করে, এরা তো এত ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ করে না, এরা তো আকীদা নিয়ে গাটাগাটি করে না, এরা তো পাশের জন্য পরীক্ষা দেয়। কথা কন ঠিক না বেটি? আমরা পাশের জন্য পরীক্ষা দেই না, আমরা জ্ঞান অর্জন করে পরীক্ষা দিচ্ছি। কথা কন ঠিক না বেটি? এখনো পর্যন্ত বলি, এমন একটা সময় আসবে আমার নবীরে নূর মানতে। এখন তো অর্ধেক মানে নূর হুড়া নূর বডিরা মানি, এখন অর্ধেক মানে আর কি। আগে এটাও মানতো না, আগে কইতো নবী ফচ্চা করলে আমার সঙ্গে মিশা গেছে। আউযুবিল্লাহ কোন? এখন আলহামদুলিল্লাহ সুন্নিরা দলিল দিতে দিতে ওনারা একটু বুঝতে পারছে এখন নবীরে জিন্দা নবী মানে। আস্তে আস্তে মানবো, একটু সময় লাগবো। বাপ দাদা কইয়া গেছে, বড় হুজুর কইয়া গেছে, ছোট হুজুর কইয়া গেছে, এত সহজে কি হুজুরের বিরুদ্ধে যাওয়া যায় নাকি? হ্যাঁ, যাওয়া যায়। আমরা সুন্নিরা কারো অন্ধভক্ত না। যদি কোনো সুন্নি আলেমের ভিতরে যদি নবীর বিদ্বেষী থাকে, ওই সুন্নি আলেমরা আমরা লাথি মারতে দ্বিধা করি না। কথা বলেন ঠিক না? আমরা অন্ধ না যে হারামটা কইলে আমরা হালাল বুঝলাম। আমরা এত অন্ধ না যে হারামকে হালাল বললে আমরা আমার বড় হুজুর হোক আমরা মানবো না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন রওজার ভিতরে কি মুসা নবী না ইব্রাহিম নবী? মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে, দুরূদ শরীফ পড়তেছে। আপনারা জবান খুলে কোন নবীগণকে রওজা মোবারকে জিন্দা না মরা? হ্যাঁ বন্ধুরা গো, এ বুড়ি সঙ্গের বাবা, এবার আমার নবী আপনার নবীর রওজা মুবারকে দেখলেন। এবার একটা প্রশ্ন হলো কি জানেননি? আমার আল্লাহ আমার নবীরে ইব্রাহিম নবী রওজার উপর দিয়া নেন নাই, জাকারিয়া নবীর উপর দিয়া নেন নাই? আমার আল্লাহ কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর
মেরাজের রোড ম্যাপটা বানাইছে। এর একটা মাত্র কারণ, আজকে আমি ক্যান্টনমেন্ট দিয়ে ঘুরে আসি নাই কেন, কয়ে দেরি হবে। তাইলে আমি সাইদাবাদ দিয়ে ঢুকে কসবা দিয়ে ঢুকলাম কেন, কয়ে তাড়াতাড়ি হবে। আমার আল্লাহ নবীরে ইব্রাহিম নবী রওজার মোবারকের উপর দিক দিয়ে নেই নাই, আমার আল্লাহ আমার নবীরে মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন নিল, এটার একটা কারণ আছে। কারণ এই মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহরে বারবার কইছে, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় না, দেখতে পারবা না। মুসা নবীর উপর দিক দিয়ে নবীরে নিয়া মুসা নবীর আল্লাহ দেখায় দিলেন, মুসা নবীরে তাকায় হাতে কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়াং না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। এই জন্য যুবক আমার নবী মুসা নবী রওজা মুবারক দেইকা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসার মধ্যে গেল। ইসরাইল কইরে হ ইরানের ঠেলায় বাপ ডাকতেছে, ঠিক নি? গুন্ডা বাহিনী কয় ফিলিস্তিনের প্রতি আমরা দরদ কিনলে জ্ঞাত। আরে বেটা, নবী মেরাজে যাওয়ার সময় যেই মসজিদ আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা, নবী মেরাজে যাওয়ার সময় এই মসজিদে নামাজ পড়ছে। এই জন্য মসজিদ আকসার প্রতি আমাদের এত দরদ। অসংখ্য নবীগণের রওজা মুবারক হলো এই ফিলিস্তিনে, কথা বলেন ঠিক কিনা? মসজিদ আকসা কি মনে করেন যে আপনার ইটের ভাটা দিয়া বুঝে বানাইছে? এইগুলো একবারে সমুদ্রের তলদেশ থেকে সত্যিরাজের জিন এই যে নিচ থেকে পাথরগুলো উঠায়া এই মসজিদ আকসা বানাইছে। প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে গণ। হাজার হাজার নবীদের রওজা মুবারক এই ফিলিস্তিন। আল্লাহু আকবার কইতেন না? আর ইসরাইল কিভাবে আক্রমণ করল, বাদামিমার গোষ্ঠী। হ্যাঁ, আয়া কইছে আব্বা একটু জায়গা দিন, আমরা মাইরা বাসায় দিছে। জায়গা দিছিল ফিলিস্তিন থাকবার লাগে। এখন কি কয়? এখন কয় আমরা এটা আমাদের ভূমি, এটা আমাদের জায়গা। জোর জবরদস্তি শুরু করছে। এজন্য ইন্টারন্যাশনাল চাইল বড় মারাত্মক। জীবনও কাউকে খাইতে দিয়েন, হুততে দিয়েন না। আমি তো এই রোহিঙ্গা সংকট নিয়ে তো বহুত চিন্তার মধ্যে আছি। কোন দিন যে হারের হাতে অস্ত্র কাটা তুললে আল্লাহ জানে। যত দ্রুত এই নিরসন করা দরকার, কথা কোন ঠিক না বেঠিক? মসজিদ আকসা, কোরআনের মধ্যে আকসার কথা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আল্লাহর হাবিব মসজিদ আকসার ভিতরে ঢুকছে। এখন আওয়াজ ফেরা কোন নবী ভিতরে ঢুকে কয় রাকাত নামাজ পড়ছে? জোরে কোন। নবী হইল ইমাম। নবীর পিছনে মুক্তাদি কারা জানেননি? নবীর পিছনে মুক্তাদি হইল 1,24,000 পয়গাম্বর। আল্লাহু আকবার কোন কেন? নবীর এই সম্মান কে দিয়েছে? আমার নবীর পিছনে মুসা নবী আছে না নাই?
এবার আমার নবী যখন এই মসজিদে আকসা থেকে নামাজ পড়ে আসমানের দিকে উড়াল দিলেন, উড়াল দেওয়ার পর আমার নবী প্রথম আসমানে গেলেন। যাইয়া দেখেন প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাম বসা। নবীর আহলান সাহলান মুবারকবাদ বইলা রিসিভ করলেন। এমন ভাবে যাইতে 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 আমার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল, ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। অথচ সব নবী রওজা জমিনের মধ্যে, আবার এই নবীগণ হলো মসজিদ আকসার ভিতরে, আবার 7 জন নবী আবার আসমানের উপরে, মুসা নবী কবরের ভিতরে, মুসা নবী মসজিদ আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। এখন মুসা নবী কি 3 জন না 1 জন? আরো জোরে কোন কয়জন? এক মুসা নবী একই টাইমে 3 জায়গায়। হিসাব মিলাইলেন কিন্তু, এই হিসাব কিন্তু মিলায়েন। আমার নবী কয় মুসা নবীর আমি দেখছি রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদ আকসার ভিতরে, নবীর পিছনে মুক্তাদি। আবার এই মুসা নবী আবার আসমানের উপরে। একই মুসা একই টাইমে 3 জায়গার মধ্যে আমার নবীর সঙ্গে দেখা করে। এ বন্ধু রে, আমার মুসা নবীর চাইতে আমার নবীর সম্মান অনেক উপরে। একই টাইমে মুসা নবী যদি 3 জায়গায় নবীর স্যালুট দিতে পারে, আমার নবী আজকে বুড়িচঙ্গের মাহফিলে থাকার ক্ষমতা আছে না? না, আরে হাত তুলে বলা আছে না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বেটা তুই দেখস না কি লাগা? তুই তো দেখস না তোর চোখের মধ্যে আবু জাহিল্লার চশমা লাগাইছস। জিজ্ঞাসা করো জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহিকে, কিতাবের নাম হলো সরস সুদূর। ওই কিতাবের মধ্যে এসেছে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে চোখটা বন্ধ করে রাসূলুল্লাহর সবুজ গম্বুজকে মুরাকাবা করেছি। চোখ খুলে দেখি আমার নবী মদিনায় রওজায় নাই, আমার নবী সশরীর মুবারকে আমার সামনে দাঁড়ায় আছে। আমরা চোখে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। আমাদের ইতমিনান হলো আমরা চোখে না দেখলো বিশ্বাস করি নবী আমাদেরকে দেখে। দেখার ক্ষমতা আছে না নাই? মদিনা এখান থেকে কয় কিলোমিটার সৌদি আরব জানেননি কেউ? হ্যাঁ, 6000 8000? হ্যাঁ, 650 যত 6000 উপর তো। আচ্ছা, 6000 উপর। এক বেটা কই হুজুর আমরা দি সামনে চাইলে পিছনে দেখি না। তুমি দেখো না, এখানে আপনারা কোন আমার নবী দেখার ক্ষমতা আছে? রাসূলুল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন। আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, শিমাল যেমন জুনুব তেমন। আমি যেমন করে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। যেরকম সুবহানাল্লাহ। তোমার জন্য মদিনা অনেক দূরে, মদিনাওয়ালার জন্য বুড়িচং দূরে না। রাসূল বলেন, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। রাসূলুল্লাহকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। একবার কবরে নবীর ছবি দেখাইব। কবর কি নবী না ছবি? কথা কেন? কবরে নবী না ছবি? ঠিক আছে, কাছে বইছেন না, হাত ললে লাগবো। কবরে কি বুঝেন না তো? আমার হাত লতাছে দেন না, লাগে গেলে আমার দাঁত সব ভাঙবো। বাবা তো যে জু পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। রূপ কাষ্টেরি নৌকাখানি, রূপ কাষ্টেরি নৌকাখানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100
100% ডাব্লিউ তারা এ জমিনে, ঠিক না? ডাব্লিউ তো গেছি, বাসা পাল্টাইছি, উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে। হ্যাঁ, নবী আমরা দেখিনি। একবার একই সঙ্গে যদি 100 কবর দেওয়া হয়, 100 কবরের মধ্যে যদি একই সঙ্গে লাশ রাখা হয়, আবার একই টাইমে যদি সবাই উঠে চলে আসে, একই টাইমে যদি মুনকার নাকির আসে, একই টাইমে যদি প্রশ্ন করে, তাহলে নবী একই টাইমে 100 কবরে থাকবো কেমনে? ভালো কথা। একই টাইমে যখন পদ্মার যখন দৌলত দিয়া যখন বাসটা পড়ে গেছে, একই টাইমে যদি তাদের মৃত্যু হয়, আরেকটা বাস যদি পড়ে যায় সিঙ্গাপুর, ওই টাইমে একই টাইমে যদি মানুষগুলো মারা যায়, আবার একই টাইমে যদি ভাষ্য লোকের ইন্তেকাল হয়, একজন আজরাইল এতগুলো জান কবজ করলো কেমনে? আরে মগা যাওয়া বুঝিনি, যাওয়া যাওয়া যাওয়া, হাদিসের ভাষা যাওয়া মানে সংকুচিত করে দিয়েছেন আল্লাহ পাক নবীর কাছে। সারা পৃথিবীতে এত সংকুচিত ছোট করে দিয়েছেন, নবীর যাওয়া লাগে না, সব দেখে দেখার ক্ষমতা আছে না নাই? কবর গেলে বুঝবা, নবীরে ফাইলে জান্ডা বাঁচবো, আর নবীরে না ফাইলে এমন বাইরাইব, লোহার হাতুড়ি দিয়া 70 গজ মাটির নিচে নিয়া এমন ফিডাইব, কোনো বান্ধব কবরে যাইতো না। কথা কর ঠিক না বেটে? আমরা নামাজ রোজা হজ জাকাত কুদ্দুরা করছি জানি না, তবে বুকটা ফুলে কইতাম পারি আমরা অন্তরে সিনা ভরা নবী আছে, নবীর প্রেম আছে। কথা কন ঠিক কি না? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী ঢেউ তুলেন না করে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই ভালোবেস যুবক ভাইরা, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে হার কত কাল আমি কাঁদব। একটু মায়া নিয়ে বৈশা যান, মায়া মায়া রে মায়া, নবী সারা কবরে কেউ আপন হবে না। আমার নবী 7 আসমান পাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় যাবের জান্নাতের ভিতরে আমার নবীকে ঢুকলেন। ঢোকার পরে আমার নবী বলেন, আমি নবীকে যখন আল্লাহ জান্নাতটা দেখাইতে নিল, জান্নাতটার ভিতরে আমি ঢুইকা দেখলাম যে এই রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো
মেরাজের মধ্যে গিয়ে জান্নাতে ঢুকেছেন। জান্নাতে ঢুকার পরে আপনি নবী জান্নাতে ঢুকেছেন। ঢুকার পরে আমার নবী বলে, জান্নাতের যেই রুমের মধ্যে আমি ঢুকি ওই রুমের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। নবীরে ডাক দিয়ে গো নবী গো নবী, কার পায়ের আওয়াজ শুনতে পেলেন? কে এমন ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করে তার পায়ের ঢঙ্কা জান্নাতে শোনা যায়? আপনি নবী আবার বুঝেন। আমার নবী বলে, ও উম্মত, আমি জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম এমন কেউ না রে, এ হলো হযরতে বেলাল। আরো বড় করে জন্য সুবহানাল্লাহ। বেলাল সাধারণ কেউ না রে, বেলাল এমন একটা বেলাল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারাটা বেশি ভালো ছিল না, দাঁতগুলা উঁচা উঁচা ছিল, চেহারাটা কালো ছিল, কিন্তু আমার নবীর মহব্বতের হৃদয়টা ভরপুর ছিল। অপরিচয় উত্তর গ্রাম দক্ষিণ গ্রামের বাবা রে, টাকা নাই, মদিনা যাইতে মন চায়, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, কেমনে যাইবেন? টাকা নাই, 6.5 লক্ষ টাকা লাগে, সারা জিন্দিগি তো 6 লক্ষ ঘরে ক্যাশ হয় না, কেমনে মদিনায় যাবেন? ও পরিচন্দ্রের বাবা, আপনারা নবী নবী করতে থাকেন, নবীর গান গাইতে থাকেন, দেখবেন মদিনাওয়ালা যদি রাজি হইয়া যায়, মদিনা বেশি দূরে না রে, নবী যদি রাজি হইয়া যায়, আমার নবী আপনার ভাঙ্গা ঘরের মধ্যে হাজিরা দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি জান্নাতের ভিতরে যে দেখলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে বেলাল, তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে আমি যখন জান্নাতের ভিতরে গেলাম যে দেখলাম তোমার পায়ের আওয়াজ শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমার চেহারাটা বেশি বালা না, জিহ্বাটা বালা না, দাঁতগুলা গুলো উঁচা উঁচা, আমি আপনার পিছনে নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে কথা কয়, আমার চেহারাটা ভালো না দেখা মানুষের সামনে আমি যাই না, আমি একটু দূরে থাকি। ও নবী গো, আমি সব সময় উযু করি, উযু করে 2 রাকাত নামাজ আমি পড়ি, নামাজটা পড়িনা আমার আল্লাহর একটা মহব্বতের ডাক দিয়ে কই, ও আল্লাহ, আমি তো নবীর কাছে যাই না, শরম করে, আমার চেহারাটা কালা, দাঁতগুলা উঁচা উঁচা, আমার চেহারাটা জীর্ণ শীর্ণ, আমি নগণ্য, ও নবী গো, আমি আপনার সামনে যাই না, সব সাহাবাদের লাইন থাকে আপনার সাথে, আমি ডিস্টার্ব করি না, কিন্তু আপনার নবীর কাছে যাইতে মন চাই, লজ্জায় যাই না। ও বন্ধুরে, আমি বলছিলাম মেরাজ সাধারণ ওয়াজ না, মেরাজ বুঝতে গেলে ডুব দেওয়া লাগবে প্রেমের সাগরে। এই জন্য বলছি, দিলটা এখন নরম করে দেন, নবীর জন্য 2টা চোখের পানি ফালায় বাড়িতে যান। আমি এত লম্বা ওয়াজ অনেক সময় ধরি না, এরপরে আমার আজকে আনোয়ার ভাই কইল এই বিষয়টা নিয়ে যেন ওয়াজ করি। ও বন্ধু, বন্ধু রে, বেলাল চোখের পানি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু আপনার সামনে যাই না, আমি সবসময় উযু যখন করি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে ডাক দিয়ে গয়, আমি ও যখন মদিনায় গেছিলাম, নবী রওজা যখন, রওজা মুবারকটা যখন দেখছিলাম, ছিদ্রটা দিয়ে তাকায় তাকায় আমি কইছিলাম, নবী গো, আমি আপনার পাগল, আপনার কাছে আইছি, হাজার হাজার পাগল ওয়াজের মাঠে আপনার নাম শুনে কান্দে, আগে এদের সালামটা আপনি লন। আমি গিয়ে আপনার বলি নাই, আমি আপনাদের কাউরে বলি নাই। পুলিশ কয় দূরে যাও, দূরে যাও, মন তো মানে না, মন তো মানে না, ধাক্কাইতাছে, 1 পাও সামনে গেলে 2 পাও পিছনে, আইনা বডিটা বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি, বডি বাড়ায় ফাও জাগাত রাখি।
রাইকা কইছে নবী গো আমি আপনার প্রেমের ক্যানভাসার। বাংলাদেশে যখন ওয়াজ করি হাজার হাজার মানুষ মাটিতে বইয়া বইয়া কান্দে। আগে পাগলগুলার তো আপনি চিনেন, এইগুলার তো আপনি দেখেন, একটু সালামটা লন না। এরপরে নবীর সালাম দিছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীরে যায় সালাম দিলাম, মনটা মানে না। বেলাল কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়া হাতটা বাড়ায় আল্লাহরে কই, আল্লাহ আমি নবীর সামনে যাই না ঠিক আছে, দেহটা যায় না, মনটা তো আগে যায় ফিরে থাকে। কেউ জানে না আপনি নবী তো জানেন, কেউ জানে না আপনি নবী তো জানেন। আল্লাহর কই, আল্লাহ আপনিও তো আমার মনের খবর জানেন, আল্লাহ আপনি তো মনের খবর জানেন। আমার নবী বলে বেলাল তুমি আমার ভালোবাসা পাইতে যাই আল্লাহর সন্তুষ্টিতে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে আমার ভালোবাসার ভিক্ষা চাইছো। আমার আল্লাহ তোমার ভালোবাসাটা কবুল করে বানাইছে, এই জন্য তুমি হইলা জমিনে আর তোমার ভয়ের আওয়াজের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে। ভাইয়ের আমার কি দিয়ে আওয়াজ বুঝানো, কিসের গরিব, কিসের গরিব? কেন কইছে তুমি গরিব? যার ভিতরে নবী আছে সে হলো পৃথিবীর সেরা ধনী। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে বাড়ি ঘর আজকে আছে কালকে নাই, কিসের টিনের ঘর, কিসের বিল্ডিং ঘর, লাথি মারেন বিল্ডিং ঘর, লাথি মারেন টিনের ঘর, সোনের ঘর, মাটির ঘর। আমার ভিতরে নবী আছে, সাগরের পারে গেলে আমার দাম আছে। আমার ভিতরে নবী নাই, রাজপ্রাসাদে গেলেও কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক না বেঠে? আউলিয়া কেরামরার প্রথম সবকে ছিল জিকির। আর আমাদের দেশে কিছু মোটিভেশনাল স্পিকার আছে।